নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? প্যারট উইথ পাপিয়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকে দেখে নেব তোমাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস। তো চলো আজকে দেখে নিই তোমাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস, এবং তারপরে দেখব তাদের নেক্সট অ্যাকশন, এবং লাস্টে অ্যাঞ্জেলের গাইডেন্সও নেব। তো চলো দেরি না করে দেখে নিই তোমাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস। এটা জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, এটা কালেকটিভ জেনারেল রিডিংস। তোমরা সবাই দেখতে পারো, আর যার জন্য যেটুকু রেজোনেট হবে সে সেটুকুই নেবে, বাদ বাকিটা ছেড়ে দেবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস দেখাও। আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস দেখাও। থ্যাংক ইউ ডিভাইন। আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস দেখাও। বন্ধুরা, অতিরিক্ত গরমের জন্য মাঝে মধ্যে আমি হয়তো ইররেগুলার হয়ে যাচ্ছি, প্রতিদিন হয়তো রিডিং দিতে পারছি না। অনেক সময় হয় কি, আমাদের এনার্জি যখন লো থাকে বা কোনো কারণে আমরা হয়তো ঠিকঠাক লাগছে না, ঠিকঠাক অনুভব করছি না, তো সেই সময় রিডিং না করাই ভালো। সেই জন্য হয়তো আমি প্রতিদিন রিডিং দিতে পারছি না। চলো দেখি। আচ্ছা, 8 অফ ওয়ান্ডস, ঠিক আছে। 10 অফ কাপস, আচ্ছা। এস অফ ওয়ান্ডস, এস অফ সোর্স। সবগুলো কার্ডই বন্ধুরা খুব পজিটিভ এসছে। লাস্ট এসছে 9 অফ ওয়ান্ডস, মানে বটম অফ দ্য ডেক এসছে 9 অফ ওয়ান্ডস। আচ্ছা, আমি যেটা দেখতে পাচ্ছি এখানে, তোমরা যদি কেউ লেস কন্ট্যাক্টে বা নো কন্ট্যাক্টে থাকো, বা কোনো অসুবিধার জন্য কোনো কারণে যদি সেপারেশনে থাকো, তাহলে তাদের দিকে কিন্তু দ্রুত কমিউনিকেশন আসছে। এই যে 8 অফ ওয়ান্ডসের কার্ড এসছে ফার্স্টে, তোমাদের মনের মানুষ কিন্তু খুব শীঘ্রই তোমাদের সাথে যোগাযোগ করবে, সেটা কল মেসেজের মাধ্যমে হোক বা দেখা করে হোক। তারপরে এসছে 10 অফ কাপস। 10 অফ কাপস, তো তোমাদেরকে নিয়ে এরকম একটা হাসি খুশি পরিবারের স্বপ্ন উনি দেখছেন। তোমরাও হয়তো ওনাকে নিয়ে দেখছো। উনি হয়তো তোমাদের আহ, তোমার আর ওনার এই রিলেশনটাকে একটা স্টেবিলিটির দিকে নিয়ে যাওয়ার কথা ভাবছেন। আবার এরকমও হতে পারে যে তোমাদের হয়তো এই ইয়ারের মধ্যেই হয়তো কারোর বিয়েও হয়ে যেতে পারে। আবার এখানে এরকম এনার্জিও আমি পাচ্ছি, তোমরা হয়তো বিবাহিত, তোমরা হয়তো তোমাদের হাজবেন্ডের জন্য দেখছো। সেক্ষেত্রে আমি বলবো, তোমাদের হাজবেন্ড যদি কোনো কারণে দেশের বাইরে থাকে বা কর্মসূত্রে কোথাও গিয়ে থাকে, বা তোমরা যদি সেপারেশনে থাকো, তাহলে উনি কিন্তু তোমার সাথে যোগাযোগ করতে চাইছে। আচ্ছা, এইস অফ ওয়ান্ডস, ভীষণ প্যাশনেট ফিল করছে, ভীষণ মানে অ্যাট্রাকশন ফিল করছে।
তোমাদের কথা ভেবে, এবং একটা নতুন করে কিন্তু শুরু করতে চাইছে। এস অফ ভ্যান্স এসছে মানে এত প্যাশন যেখানে, তার মানে উনি খুব তাড়াতাড়ি হয়তো তোমার সাথে দেখা করবে। হতে পারে 7 থেকে 8 দিনের মধ্যে, 7 to 8 days। আচ্ছা, এইস অফ সোর্স, হ্যাঁ, উনি কথা বলতে চাইছেন তোমার কাছে, হয়তো কোনো ট্রুথ রিভিল করতে চাইছেন, হয়তো এমন কিছু তুমি জানো না, এই মানুষটা এখন রিয়েলাইজেশন হয়েছে, ইনি হয়তো তোমাকে বলতে চাইছে, যেটা হয়তো আগে কোনো কারণে ইনি বলেননি। এখন কিন্তু এনার থ্রোট চাকরা ওপেন হচ্ছে, ক্রাউন চাকরা ওপেন হচ্ছে আস্তে আস্তে, এবং ইনি একটা রিয়েলাইজেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং ইনি চাইছে আগে যে কথাগুলো তোমাকে বলতে পারিনি, এবার সেই কথাগুলো তোমাকে বলবে তোমার সাথে দেখা করে, বা তোমাকে কল মেসেজের মাধ্যমেও সেগুলো জানাতে পারে। আর দুবার এস কার্ড এসছে, এস অফ ভ্যান্স এবং এস অফ সোর্স, নিউ বিগিনিং একটা হবে। হয়তো তোমরা কেউ কেউ এখানে দেখছো নতুন করে হয়তো কোনো নিউ রিলেশনশিপে যেতে চাইছো, বা তোমরা বুঝতে পারছো তোমাদের দিকে কেউ আসছে, বা তোমরা কাউকে পছন্দ করো, সেই হয়তো তোমাদের দিকে আসছে। এখানে 9 of Wands এর কার্ড বটম অফ দ্য ডেক এসছে। কোনো কারণে সম্পর্কে কোনো প্রবলেম চললেও, অবস্ট্যাকল চললেও উনি কিন্তু মুভ অন করেননি, উনি কিন্তু আশা ছাড়েননি, উনি কিন্তু তোমার আশাতেই বসে আছে। যতই অবস্ট্যাকল থাকুক, যতই সম্পর্কের মধ্যে বাধা বিঘ্ন থাকুক, যতই ওনার মনে মনে ভয় দ্বিধা দ্বন্দ্ব থাকুক, উনি কিন্তু সরে যাননি, উনি কিন্তু তোমার অপেক্ষাতেই আছে। এবং দেখো তার পরের কার্ডই এস অফ সোর্স, মানে উনি খুব তাড়াতাড়ি তোমার সাথে কিন্তু যোগাযোগ করে কথা বলবে। তো বন্ধুরা, এই ছিল তোমাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস। এইবার একটু দেখে নেব, এইটাই যদি ওনার ফিলিংস হয়, উনি নতুন করে শুরু করতে চাইছে, যোগাযোগ করতে চাইছে, কথা বলতে চাইছে, খুব প্যাশনেট ফিল করছে, তাহলে ওনার অ্যাকশন কি হতে পারে? সবকিছুই তো ওনার ফিলিংসে আছে, তাহলে ওনার অ্যাকশন কি হতে পারে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্সদের প্রতি তার মনের মানুষের অ্যাকশন কি হতে পারে? আমার ভিউয়ার্সদের প্রতি তার মনের মানুষের অ্যাকশন কি হতে পারে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন। আমার ভিউয়ার্সদের প্রতি তার মনের মানুষের অ্যাকশন কি হতে পারে? ডেভিল, আচ্ছা ঠিক আছে, তোমরা দেখে নিয়েছো ডেভিলের কার্ড এসছে। এটা ডেথ, ঠিক আছে, স্ট্রেংথ কার্ড, আর একটাই কার্ড নেবো আমি। নাইট অফ পেন্টিকলস, ঠিক আছে, কার্ড নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। বটম অফ দ্য ডেক এসছে পেজ অফ পেন্টিকলস। আচ্ছা, প্রথমে এসছে ডেভিল কার্ড। আচ্ছা, একটা কথা আমি এখানে বলবো, হতে পারে এই মানুষটি তোমার প্রতি অবসেসড, এরকমও বোঝাচ্ছে এই সম্পর্কে, ভীষণ আকর্ষণ অনুভব করছে, প্যাশনেট ফিল করছে, হতে পারে এই মানুষটি অবসেসড, দ্রুত গতিতে তোমার দিকে আসতে চাইছে। ডেভিল কার্ড কিন্তু এই অবসেশনের কথা বলে, আসক্তির কথা বলে, আকর্ষণের কথা বলে। এবং
ডেথ এখানে সম্পর্কের মধ্যে ট্রান্সফরমেশন আসছে। কোনো সম্পর্কের মধ্যে যদি কোনো খারাপ ফেজ দীর্ঘদিন চলতে থাকে, সেটা ঠিক হয়েও যেতে পারে, হয়ে গিয়ে আবার একটা নতুন মোড় নিল সেই সম্পর্কটা, বা সেই সম্পর্কটা শেষ হয়ে গিয়ে অন্য কোনো নতুন সম্পর্ক শুরু হলো। ডেথ কার্ড সেই কথাই বলে। তারপরে এসছে স্ট্রেংথ। স্ট্রেংথের কার্ড, এই মানুষটি হয়তো এনার নিজের শ্যাডো সাইডগুলোর ওপর কাজ করছে। প্রথমেই আমার এটা চ্যানেল হলো স্ট্রেংথ কার্ড, ধৈর্যেরও কার্ড। কোনো কারণে এনারই কোনো খারাপ অভ্যেসের জন্য বা এনারই কোনো নেগেটিভিটির কারণে হয়তো অতীতে তোমার সঙ্গে এনার যে সম্পর্কটা, যে রিলেশনটা, তাতে কিছু হয়তো অবস্ট্যাকল বা কিছু অসুবিধা, ঝগড়া, ঝামেলা, কনফ্লিক্ট হলেও হতে পারে। সেই কারণে উনি হয়তো মনে মনে ভাবছে, উনি আসতে তো চাইছে তোমার দিকে, সে তো ওনার ফিলিংসে আমরা দেখলাম, উনি নিজের ওপর আগে কাজ করতে চাইছে, উনি আগে নিজের সঙ্গে নিজে বসতে চাইছে, উনি আগে নিজেকে ঠিক করতে চাইছে, তারপরে উনি তোমার দিকে আসতে চাইছে। নাইট অফ পেন্টিকলস। এই জন্যই হয়তো তোমাদের এই সম্পর্কের মধ্যে ডেথ কার্ড এসছে, ট্রান্সফরমেশনের কার্ড এসছে। হয়তো এই সম্পর্কটা আবার নতুন করে পুনর্জীবিত হচ্ছে, বা কোনো কারণে উনি হয়তো ওনার ভুল বুঝতে পেরেছে, এখন দেখছে যে তোমাকে ছেড়ে থাকাটা ওনার পক্ষে সম্ভব নয়, এবং উনি তোমার কাছে হয়তো পরে সরিও বলতে পারে, ক্ষমাও চাইতে পারে। কিন্তু এই মানুষটি তো এই রকম ভাবনা চিন্তা আছে, এইগুলো করতেও চাইছে, কিন্তু এই মানুষটি একটু স্লো। এনার ভাবনাতে আছে ইনি করবেও, কিন্তু খুব স্লো, খুব আস্তে আস্তে এগোচ্ছে। হুম। এজ অফ পেন্টিকলস, ইনি কিন্তু একজন স্টেবল স্টেবল মানুষ, মানে হয়তো স্টেবিলিটি দিতে চাইছে। তোমার তোমার প্রতি ভালোবাসা আছে, অবসেশন আছে, আকর্ষণ আছে, হ্যাঁ, তোমাকে ছেড়ে থাকতে পারছে না এরকম, কিন্তু ইনি একজন স্টেবল গ্রাউন্ডেড মানুষ, এবং তোমাকে স্টেবিলিটি দিতেই হয়তো ইনি আবারও তোমার দিকে আসতে চাইছে। বা যাদের নিউ কানেকশন, তারা হয়তো পরবর্তী, এখন পেজ লেভেলের অফার দিলেও, বন্ধুত্ব ছোটখাটো অফার দিলেও, পরবর্তীকালে এই রিলেশনটাকে নিয়ে হয়তো কোনো স্টেবিলিটির দিকে যেতে চাইছে, এরকমও হতে পারে। তো বন্ধুরা, এই ছিল তোমাদের মনের মানুষের অ্যাকশন। এবার আমি একটু দেখে নেব অ্যাঞ্জেল তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছে, অ্যাঞ্জেল তোমাদেরকে কি বলতে চাইছে। আচ্ছা, আমি একটু দেখিনি কার্ডগুলো ঠিক আছে কিনা। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য তোমার কি গাইডেন্স আছে? আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য তোমার কি গাইডেন্স আছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। থ্যাংক ইউ ডিভাইন। অপরচুনিটি। আচ্ছা, আর একটাই কার্ড নেব। টেক অ্যাকশন। আচ্ছা, বটম অফ দ্য ডেক এসছে নো নিড টু ওয়ারি। অ্যাঞ্জেল কিন্তু তোমাদের চিন্তা করতে বারণ করছে, যে তোমরা না চিন্তা না দুশ্চিন্তা কোনোটাই তোমাদের করার দরকার নেই। নো নিড টু ওরি। ঠিক আছে, বলছে তোমাদের দিকে কিন্তু সুযোগ আসতে চলেছে,
মানে সম্পর্কটা ঠিক করার জন্য তোমরা সুযোগ সময় পাবে, বা হতে পারে যারা নতুন কোনো নিউ বিগিনিং কোথাও করতে চাইছো বা ইন্টারেস্টেড, তাদের দিকেও অপরচুনিটি আসবে। আবার আহ, এখানে অ্যাঞ্জেল বলছে টেক অ্যাকশন, অ্যাকশন নিতে বলছে, যে তোমাদের যদি মনে হয় তোমরা কিছু করতে পারো, তাহলে তোমরা এগো, টেক অ্যাকশন। দেখো এই ঘোড়াটা ছুটিয়ে এই অ্যাঞ্জেল কিভাবে এগিয়ে যাচ্ছেন। এখানে কিন্তু তোমরা নিজেরাও এগিয়ে যেতে পারো, নিজেরাও খোঁজ খবর নিতে পারো, এবং যদি দেখো তোমাদের মনের মতো কিছু, তাহলে অবশ্যই তোমরা সেই সম্পর্ক নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দিতে পারো। তো বন্ধুরা, এই ছিল অ্যাঞ্জেলের গাইডেন্স। আমার রিডিং তোমাদের কেমন লাগছে তোমরা তোমাদের কমেন্টের মাধ্যমে জানাবে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। এবং তোমরা যদি আমার রিডিং নিয়ে বা নতুন কোনো রিডিং আমাকে নিয়ে আসার জন্য বলতে চাও, তাহলে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে বলবে, কারণ তোমরাই আমার উৎসাহ, তোমরাই আমার প্রেরণা। আজকের মতো আমার রিডিং এখানেই শেষ করছি। টাটা।